এদিকে দেখো রুয়া গাছ আরও কতক্ষণ পরে রুয়া গাছ ডুবেই যাবে গাইস। ওখানে 5-6টা শুকাইতে দিছে, দেখো ভিজে একদম থরথরা লেগে গেছে। দেখো গাইস কি জল বেজেছে, কি আর বলবো। এদিকে আছে জঙ্গল, সামনে জঙ্গল। আমি ভাবলাম একটু জঙ্গলের দিকে ভিডিও করে আসি, তোমাদের জঙ্গলটাও দেখিয়ে দেই। আগেও একবার মানে ওই জঙ্গলটা তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে আবারই জঙ্গলটা দেখাবো। ওই জঙ্গলটা মোটামুটি একটা পার্কের মতো দেখা যায়, দেখতেই পাচ্ছ। এটা মানে তোমরা সবাই এই জঙ্গলে আসবেন, ঠিক আছে? ওই জঙ্গলে তোমরা সবাই আসবেন, ওখানে আইসা আড্ডা মারতে পারবেন, মদ খেতে পারবেন, কেউ জানবে না। দেখো গাইস, আমিও তো এসে পড়েছি কোন আমার জঙ্গলে। এই যে সামনে আরো জঙ্গল আছে, তো কি আর বলবো, কি বৃষ্টি দেখতেই পাচ্ছ। এদিকে সামনে আছে কি, আমি একাই ভিডিও বানাতে চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছ বগা বসে আছে। জানি না ওই ভিউটা কেমন হচ্ছে, যদি ভালো ওঠে কমেন্টে অবশ্যই জানাবেন ভিউটা কেমন দেখাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের তো বড় ছাতা নেই না, এদের ছোটো ছাতা। আমি আর কি ভিজেই যাচ্ছি, তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছ রোয়া খাতে একজন কাজ করছে, রোয়া খাতের একজন আলি বাঁধছে, দেখতেই পাচ্ছ। এই বৃষ্টির মধ্যে রোয়া খেতে আলি বাঁধছে। জ্বর টর আসলে আর কি হবে, খাইতে কাম নেই তো, খালি আকাম। এই বৃষ্টির মধ্যে রোয়া ক্ষেতের মধ্যে কোদাল মারে, কত খাইতে কাম নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ভিডিওতে এটুকুই, যে ভালো লাগে আরও অবশ্যই কমেন্টে জানাবেন, আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।